আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম বলছি সিবিএম একাডেমি থেকে। তো আজকে ক্লাসটা হচ্ছে আমাদের এমএস এর উপর ভিত্তি করে না। তো আমরা দেখবো যে এমএস এর মধ্যে আমরা টুকটাক কি আরো প্রবলেম আমাদের থাকতে পারে। তো প্রথমে ধরো আমি যদি সিবিএম একাডেমি, হ্যাঁ, এটা আমরা কন্ট্রোল ই দিয়ে মাঝখানে নিয়ে গেলাম। এখন কন্ট্রোল ই দিয়ে আমরা মাঝখানে আনি, কন্ট্রোল ই ধরো আমরা মাঝখানে আসলাম। আচ্ছা, এরপর আমরা এটা আনলাম না, আসার পরে ধরো নির্দিষ্ট অংশ আমরা একটু ব্লক করে নিলাম। হ্যাঁ, দিয়ে ক্লিক দেওয়ার পরে আমাদের হোমে ক্লিক দিই, একটু গোল করে নিলাম। এখন মনে করো আমরা কিছু দামি কিছু দিয়ে দিই। আচ্ছা, আমরা তো শেপ পারি না, আমরা একটু শেপটা করে নিয়ে যাই। সেই ব্যাস ডেস্কটপ তারপর এটা দিলাম। এখন দাও অনেক কিছু টুকটাক অনেক কিছু প্রবলেম পড়বা। আর এরকম দেওয়ার কারণ হলো আমরা কোনো জায়গা থেকে কোনো কিছু নরম হিসাব মানবো না, তাহলে কপিরাইট ধরে প্রবলেম। তো প্রথমে তুমি কি করবা, যে ফিন তো আমরা বুঝি না, এই জিনিসটা সবটা বুঝি। হ্যাঁ, আচ্ছা, এখন তো টুকটাক জিনিসটা টুকটাক। আচ্ছা, টুকটাক জিনিসটা কি, যদি আমরা ইনসাইডে ক্লিক দিই, অনেক সময় টিবিল করার প্রয়োজন। টিবিল করার প্রয়োজন তুমি এনে ক্লিক দেয় ড্র টিবিল, টিবিল এরপরে তোমার নাম্বার অফ কলম এরপর রো কটা লাগে দেখলা, তারপর ওকে দিলা, তাহলে আগে গেল। এখন তুমি ধরো বাড়াইবা, তাহলে তুমি একটু বাড়াই দিয়ে দিলা। এখন তোমার কাটার প্রয়োজন, তাহলে ক্লিক দেওয়ার পরে এই যে টিবিল ডিলেট, তারপরে ইয়াজার, তারপরে এদিকে যদি আমরা ক্লিক করি মোটামুটি আমরা কাটছি। হ্যাঁ, আবার এদিকে যদি আমরা ক্লিক করি কিন্তু আমাদের কেটে গেছে। এরপর যদি আমরা ট্যাব দিই আবার, তা কিন্তু আবার একটার পর কিন্তু আইতেছে। হ্যাঁ, তখন মনে করো আবার বাড়াইলা, তখন আবার এদিকে আঁকা লাগবে, তখন তুমি কি করবা, ডো টুল ব্যবহার করবা। তো ডো টুল ব্যবহার করলাম, আবার এদিকে আমার ডো টুল ব্যবহার করো। এরপরে তোমার ব্যক্তিগত ব্যবহার, তুমি আর কিভাবে প্রজেক্ট করতে পারো। আচ্ছা, এখন ধরো অনেক সময় আমাদের অনেক কিছু ডিজাইন আমরা বিষয়ে পাই না। কিসের জন্য পাই না, ধরো কোনো একটা প্রতীক, কোনো একটা এক্সটেনশন অ্যাড করা লাগবে, তখন তুমি যাবে ইনসার্ট, ইনসার্ট থেকে আয় যাবো ইকুয়েশন আমাদের। হ্যাঁ, সিম্বল, সিম্বল থেকে অনেক প্রতীক আছে, এই প্রতীকটা তুমি নিয়ে যাবে। ধরো তোমার এই প্রতীকটা তুমি পাতাছো না, অথবা এই প্রতীকটা লিখতে পারতেছো না, অথবা ওইটা লিখতে পারতেছো না, কপিরাইট যে সাইন দেয়, এটা ক্লিক দেবা, ক্লিক দেওয়ার পরে ইনসার্ট জায়গা আছে। হ্যাঁ, আবার অনেক প্রতীক আছে, তুমি এনে ক্লিক দেওয়ার পরে এদিকে যদি তুমি যাও তাহলে আরো প্রতীক আছে, আবার এদিকে যদি ক্লিক দাও, ক্লিক দেওয়ার পরে যদি আমরা এনে যাই তারপরে কিন্তু আরো প্রতীক আছে। এরপরে যদি আমি এনে ক্লিক দিই সামনে সামনে হয়ে গেছে গা। এরকম ভাবে তুমি মনে করো যে ওই তোমার যে কোনো জিনিস লাগে তুমি সুন্দর করে এখান থেকে সিম্বল থেকে নিয়ে যেতে পারবা। হয়ে গেছে গা এটা। এরপর আছে তোমার ধরো গণিতের ব্যাপার। হ্যাঁ, আমরা যদি গণিতে আসি, এই যে ধর ইকুয়েশন আছে, এনে ক্লিক দেবা, ক্লিক দেওয়ার পরে এইভাবে দিয়ে আসে, আসার পরে কন্ট্রোল দিয়ে এল দেবা, তাহলে তোমাদের কি এদিকে গেছে না। এখন আমরা অনেক সময় কি করা লাগে, অ্যাপ আসবে হুলুস সূত্র লেখা লাগে। আমরা যদি ব্যাক পেজ দিই, ধরো আমরা যদি ধরো অ্যাপ আসবে হুলুস সূত্র লিখতে চাই, তাহলে তুমি কি করবা, প্রথমে যদি আমরা এভাবে লিখি, ধরো এটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আমি একটু এন্টার দিই, এটা দেওয়ার পরে একটা ব্যাক পেজ দিলাম, ব্যাক পেজ দেওয়ার পরে এ প্লাস তারপর ধরো বি, বি দিলাম। হ্যাঁ, বি দেওয়ার পরে একটা প্যাকেজ দিলাম, এটার উপরে তো একটা স্কোয়ার হইব। তাহলে এই স্কোয়ারটা লেগে আমরা কাজ করতে হয় কোনটা, যে এই যে আছে না ক্লিক দিন, এটা ক্লিক দেবো। হ্যাঁ, স্কোয়ার উপরে ক্লিক দেওয়ার পরে আমরা যদি আবার একটা ক্লিক দিই, আমাদের আমি একটা স্কোয়ার দিই, ধরো একটা স্কোয়ার গেছে, কিন্তু স্কোয়ারটা তাদের কাছে উপরে, আমাদের এখানে একটা ভুল করছিলাম। হ্যাঁ, তো প্রথমে কি করবা, এটা সিলেক্ট বাদ দিবা, দেয়া এরপরে ফার্স্ট ব্র্যাকেট এ, এরপর তোমার প্লাস, এরপর আছে বি, এরপর আছে সেকেন্ড ব্র্যাকেট। তখন মনে করো এটা উপরে দেওয়া লাগবো, তখন এই যে ক্লিক দিয়ে দিবা, এরপরে স্কোয়ার, এখন কিন্তু উপরে গেছে না, এখন কিন্তু উপরে গেছে। আবার এদিকে একটা ক্লিক দেওয়ার পরে এরপরে আমি যদি আবার একটা ক্লিক দিই, যেমন একটা প্লাস, এরপরে ধরো আমার এই মতো মনে রেখে প্লাস 2a b প্লাস, এখন ধরো বি স্কোয়ার লাগবো, তাহলে আমরা ধরো বি দিলাম, দেওয়ার পরে এই যে ধরো স্কোয়ারটা, হ্যাঁ স্কোয়ার দিলাম, ঠিক আছে। আর এটা কিন্তু হুল সমাধান না, কিসের জন্য সমাধান না, কারণ আমরা অ্যাপ্লাই হুল সূত্র লিখতে গেলে এরপর আমাদের কিন্তু অনেক কিছু বুঝতে হয়, জিনিসটা অনেক কিছু আমাদের এই কাজ করতে হয়। এই কারণে তোমার সবচেয়ে কাজ করবা, এই যে অল্টার ধরবা, অল্টার, অল্টার ধরে প্লাস দিবা, তাহলে অটোমেটিকলি ইংলিশ হয়ে যাবে। হ্যাঁ, অল্টার প্লাস আগে গেলে। এখন যদি আমরা এই যে ফাংশন আছে, হ্যাঁ স্কিপ যদি ক্লিক দিই, বিটি ফাংশন চেক করবা, ক্লিক দেওয়ার পর একটা ক্লিক, এনে যদি আমরা একটা ক্লিক দিই, তাহলে প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেট বলের বোঝো প্লাস, তারপরে বি, তারপরে আমাদের স্কোয়ার, স্কোয়ারের জন্য আলাদা একটা অপশন আছে না, এই যে অপশনটা আচ্ছা, এখানে আমরা কি করবো, এই যে কিবোর্ডের আপ ইউরো ডাউন লেফট ইউরো, হ্যাঁ আমরা আপ ইউরো দিলাম, হয়ে গেছে গা। তারপরে স্কোয়ার, এরপরে তুমি এটা ক্লিক দাও, ক্লিক দিয়ে আবার এটা ক্লিক দাও, এই যাতে ডবল ক্লিক দাও, ডবল ক্লিক দেওয়ার পরে এখন ধরো প্লাস, এরপরে কি দিচ্ছে 2 বি প্লাস, এরপরে দিচ্ছে আমাদের বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ারটা লেগে এই যে একটা জিনিস দাও, এই বি স্কোয়ারটা লেগে তুমি মনে করো এই যে
স্কিপ, এবার একটা স্কোয়ার দেবা, অপশন আছে না, এরপর উপরে একটা ক্লিক দিয়ে স্কোয়ার, তাহলে আমরা দুইবার কথা বলতেছি না। এভাবে তুমি এটাকে খুঁজবা, এরপরে তুমি বারবার মনে করো যে ইকুয়েশন দরকার, তুমি কি করবো অল্টার দিলে প্লাস দিবা, অল্টার প্লাস দিলে অটোমেটিকলি কি করবো ইংলিশ আই দেবো। হ্যাঁ, আর এনে অনেক সিম্বল আছে, এই যে এনে ক্লিক দাও, তার স্ক্রিনে আরো কিন্তু সিম্বল আছে, তোমার যা জিনিস লাগবো গণিতের এনে ক্লিক দাও, জায়গা আছে। হ্যাঁ, গণিত করতে দুটো সময় লাগে, আর গণিতের প্রশ্ন আমি আগে আদাতে নিতাম, আমার কত নেওয়া যায় না, এটা গেছে গণিতের প্রশ্ন করতে মিনিমাম 2-3 ঘন্টা সময় লাগে, পদার্থ রসায়ন জীব বিজ্ঞান উচ্চতর যেগুলো প্রশ্ন একটু সময় লাগে বেশি, এগুলো আমাদের অনেক কিছু ডাইভার্ট করা লাগে আদা, তাই ঠিক আছে। তাহলে গণিত পারতো না, এই জন্য তুমি স্কিপ দিবা, যার পরে এনে যা কিছু আছে তো সবকিছু তুমি একটু এক্সপ্লেন করবা। হ্যাঁ, যে এটা কাটা কিবা করছে, তারপরে এই যে এটার কাটা কিবা করছে, যে সিস্টেম একটাই। হ্যাঁ, এই যে এই কাটা কিবা করছে, তারপরে এই কাটা কিবা করছে, তারপরে এই যে লগের কাটা কিবা করছে, লগের তুমি ক্লিক দিই আমরা, ক্লিক দেওয়ার পর লগ মনে করো লগ 6, এরপরে আমাদের দিলা 2, ঠিক আছে। যেভাবে অনেক কাজ করা হয় এভাবে কিন্তু তোমার গণিতটা করা হয়। আবার কি হবে অল্টার দেবো, অল্টার দেওয়ার প্লাস, ঠিক আছে। এটা গণিত যারা মনে করে টিচার, গণিতের টিচার, অনেক কিছু প্রশ্ন করা লাগে, টাইপিং করা লাগে, তখন আমাদের গণিতটা লাগে, তো এইভাবে তুমি কাজ চালাইতে পারবা। এই না তো আমি একসময় গণিত খুব করছি, এখন তো এগুলো করি কম, আমার খালি শিয়াই। হ্যাঁ, এর থেকে এই যে এই যে এন একটা অপশন আছে, এই যে একটা অপশন, আমার মনে করো এনে তো আমাদের হাফ, এখন তুমি নিজে কিন্তু বুঝেছো, বুঝছো না, হাফ, এরপরে এনে তো মনে করো 2, 2 এলাম, এনে তো কোনো একটা ধরো 3, তাহলে হয়ে গেছে আমাদের জিনিসটা। এভাবে কিন্তু আমাদের চিন্তা করতে এটা কি বলে লাগছে, তাহলে তোমার জিনিসটা সবসময় ব্যবহার করবো কিন্তু ইনসার্ট, ইনসার্ট থেকে যাবো ইকুয়েশন দিয়ে আমরা গণিত করি, তারপরে অপশন আছে, এই যে অনেক হিউজ পরিমাণ অপশন আছে। হ্যাঁ, এরপরে কোনো একটা সিম্বল যদি না পাও তাহলে যাবো সিম্বল মানে প্রতীক, এটা ক্লিক করবা, ক্লিক করার পরে মূল সিম্বল, তারপরে অনেক কিছু প্রতীক কিন্তু আছে। হ্যাঁ, তোমার যদি ওইটার প্রয়োজন লাগে, তোমার ওইটার প্রয়োজন লাগে, ক্লিক দিবা, এরপরে ইনসার্ট, আমার কথা না, তাহলে এগুলো এরপরে আমাদের আর কি আছে, ডিজাইন না, ডিজাইনের মতো অনেক কাজ বুঝেছি, যে ওয়াটারমার্ক কিভাবে দেয়, ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে কাস্টম ওয়াটারমার্ক। হ্যাঁ, আজকে যেহেতু ওভারভিউ ক্লাস, কাস্টম ওয়াটারমার্ক মধ্যে ধরো তুমি যে গুরুত্ব শিটটা তৈরি করছো, অথবা তোমার প্রজেক্টটা তৈরি করছো, কারণ তুমি একটা ওয়াটারমার্ক দিবা, কারণ ধরো তোমার নাম রফিক, রফিক সিবিএম, তুমি তোমার নাম দিলা, এখন এনে কি আছে আমাদের একটা সিম্বল ভাবে একটা ওয়াটারমার্ক দিলাম, তারপর তাহলে গেছে আমাদের ওয়াটারমার্কটা, যাতে এটা তার নিজের দাবি না করতে পারে, আবার দিলে হালাগে তা বলি তার নিজের শীত তৈরি করা লাগবে, সময় লাগবে। এটা এরপরে যদি আমরা এদিকে আসি, এদিকে আসার পরে যদি আমরা ক্লিক দিই, এই যে কালার হয়ে গেছে। হ্যাঁ, এরপর আমরা যদি পেজ বাটা দেয়, অনেক সময় ধরো আমরা একটু কালারটা ইয়ে করে দিই, ডিজেবল করে দিই, কালার ডিজেবল কিভাবে করবা, ক্লিক করবা, এই যে ক্লিক করার পরে সাদা দিবা। আচ্ছা, এখন ধরো তোমার পেজ বাটা গেলে আমাদের সবটা ফরম্যাট তৈরি করি, তাহলে ফরম্যাট সুন্দর দেওয়া। হ্যাঁ, কালারটা তখন তুমি দেবা এই যে পেজ বর্ডার থেকে বক্স থেকে তুমি একটু নিচে আইবা, নিচে আসার পর একটা ক্লিক করার পরে ওকে, তাহলে একটা বর্ডার হয়ে গেছে না। আমার বর্ডারটা তো মনে করো কালার করবা, আমি যদি ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে এই যে কালার অটোমেটিকলি এন থেকে একটা সিলেক্ট করে দেবা, তারপরে ওকে, তাহলে কালার চেঞ্জ হয়েছে। আচ্ছা, আমরা তো ভিডিও করতে পারি না, তারপরে কি আছে আমাদের ডিজাইন লেআউট, তারপরে দাও অনেক সময় এদিকে আমাদের কোনো একটা ইয়াও লাগে, কি লাগে যে ছবি, আমাদের সময়টা জীবন বিদ্যুৎ তৈরি করতে বা বায়োটা তৈরি করতে অনেকটা ছবি লাগে, ছবিটা কিভাবে আনবা, ধরো ডিজাইনে ক্লিক দিলাম। হ্যাঁ, ইনসার্ট, ইনসার্টে ক্লিক দেওয়ার পরে এই যে ট্যাগ বক্স থেকে ড্র ট্যাগ বক্সে যাবো, যাওয়ার পরে এদিকে আমরা একটা ক্লিক দেবো, আচ্ছা না, এটা এভাবে দাও। এখন তুমি ধরো আমরা স্ক্রিনশট দিই, এটা ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে এই স্ক্রিনশটটা খুব গুরুত্বপূর্ণ, অনেক স্টুডেন্ট স্ক্রিনশট দিতে না, ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে ডেস্কটপ, তারপর শিফট। এখন যদি আমরা এদিকে আসি, আসার পরে অন এটা আনবো কিভাবে, তো প্রথমে কি করবো, রাইট ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে কপিতে ক্লিক দেওয়ার পরে আবার এনে আসবো, আসার পরে এই যে কাজটা যেন লত আছে, হ্যাঁ, এনে ক্লিক দিয়ে রাইট ক্লিক দিয়ে এরপরে পেস্ট, তাহলে গেছে আমার ছবিটা, আমার ছবি ধরো একটু উড়া ভাষা করলাম, হয়ে গেছে। অনেক সময় আমাদের পিক টেনে বসেন লাগে আমাদের বায়োডাটার মধ্যে, জীবন বিদ্যুৎ আমাদের। আচ্ছা, তারপরে অনেক সময় তোমার অনেক প্রতীক পাইতাম, আমি যদি একটা ক্লিক দিই, ধরো এরকম একটা ক্লিক বায়োডাটা লাগতে গেলে এই যদি আমরা ক্লিক দিই এরকম আসতে পারে, আবার এনে ক্লিক দিই এইভাবে, অনেক সময় এটার প্রয়োজন হয়। এবার অনেক সময় স্যার এটা কি বানছে, এই যে আমরা ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পরে এই জায়গা আছে, যেমন ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে এই জন্য ক্লিক একটু খালি খুঁজবা। হ্যাঁ, এই জায়গা আছে, এভাবে তোমার কিন্তু কাটা করতে হবে। যাই হোক, তারপর আর কি আছে, আর এগুলো তুমি একটু খুঁজছো। হ্যাঁ, এই যে এগুলো তুমি একটু খুঁজতে পারবে, খুঁজছে কোনো কি কাটা আছে, কোনো কি আছে, সুন্দর করে তুমি বুঝতে পারবা। আচ্ছা, তারপর আমাদের সবচেয়ে বেশি লাগে লেআউট তো আমরা বুঝলামই না, লেআউট বুঝলাম, তারপরে ইনসার্ট বুঝলাম, ইনসার্টের মধ্যে তারপরে অনেক সময় মনে করো আমি যদি ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে এই যে এইদিকে ধরো পিকচার আনলাম, তাহলে ক্লিক দেবো। হ্যাঁ, এই যে পিকচার, তাহলে ওরা কিন্তু পিকচার আনতে পারবা। আমি যদি ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে ধরো এই জন্য ডেস্কটপ থেকে আমাদের স্ক্রিনশট নিলাম, ধরো এই স্ক্রিনশটটা এনে ক্লিক দিলাম, এই যে আমাদের কিন্তু একটা স্ক্রিনশট আগে থাকে। এই যে আচ্ছা, এরপরে ধরো মেনু, ধরো ইনসার্ট থেকে ধরো এই যে ক্লিক আছে, আমি যাই, তারপরে অনেক সময় আমাদের এই টার্নটার প্রয়োজন হয়,
অথবা এটার প্রয়োজন, অথবা স্টার্টার প্রয়োজন, অথবা এই জিনিসটার প্রয়োজন, তো এটা ক্লিক দিবা। ক্লিক দেওয়ার পরে আবার এইভাবে টান দিবা, এই যে ডিজাইন হয়ে গেছে। এখন এটার ভিতরে লিখবা কিভাবে, রাইট ক্লিক দিবা, তারপরে এই যে অ্যাড টু টেক্সট দিবা, এই যে অ্যাড টু টেক্সট একা থাকা। এখন এটা মনে করো দিলা, ধরো রফিকুল ইসলাম, হ্যাঁ, SISLAM ইসলাম, CBM একাডেমি। তাহলে গেলাম, এটা তুমি এটা ক্লিক করো। ক্লিক করার পরে একটু ফন্ট সাইজটা বাড়াইতে পারবো, কমাইতে পারবো, কোনো সমস্যা নেই। ফন্ট সাইজ ধরো হয়ে গেছে গা। অনেক সময় জিজ্ঞাসা করা যে এই ডিজাইনটা কিভাবে করছে, আর কিন্তু ডিজাইনটা এইভাবে করে। অন ডিজাইনটা মনে করো তুমি যে কোনো জায়গায় তুমি নিতে পারবা। আচ্ছা, তাহলে এটা আমরা কি বললাম, যদি আমরা ইনসারে যাই, ইনসারে কিন্তু অনেক কাজ আছে, এটা আছে না এরকম, একটু তুমি নিজে ট্রায়াল দেবা, হ্যাঁ, যে কোনটা আছে, স্টারটা কিভাবে কাজটা করছে, ওইটা কিভাবে কাজ করছে। তারপর ধরো তোমার এই যে এই লাইন দিয়ে, এই লাইনটা ব্যবহার করা হয়, আমি যদি ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে এই যে শিফট ধরবা, শিফট ধরে ধরো এই লাইনটার উপর আমরা একটা কি করে লাগবো, টান দিলাম, তাহলে শিফট দিয়ে টান দিও, এই যে অঙ্কটি সোজা হয়ে গেছে গা। আচ্ছা, আরো যদি লাগে এটা ক্লিক দাও, ক্লিক দেওয়ার পরে ধরো নিচে একটা টান দিলো, এটা ক্লিক দাও, ক্লিক দেওয়ার পরে শিপটা ধরো, ধরার পর টান দাও, আবার কিন্তু জায়গা থেকে এটাই। আর বাকি গুলো তো আমি বুঝাইছি, হ্যাঁ। এখন তুমি কিন্তু এমএসআর এর মধ্যে অনেক কিছু পারবা। আর বাকি যে টুকটাক আছে না, এর মধ্যে যদি ক্লিক দেই, রুলারটা সমান না থাকে, তাহলে রুলারে ক্লিক দিয়ে দিবা, তাহলে যাবো। আমাদের গাইডলাইনে ক্লিক দিলে ওইভাবে গাইডলাইনে এগিয়ে থাকে। তুমি এখন বাকি জিনিসগুলো তুমি নিজে বুঝতে পারবা। তোমাদের সবচেয়ে বেশি কাজটা 80% কাজ, যেমন এই এমএসআর এর মধ্যে সবচেয়ে বেশি 80% কাজ হলো এই ফাইলের মধ্যে, হ্যাঁ। এই যে এই ফাইলটা আমি যেটা বলেছি, প্রিন্ট বা কিভাবে করতে হবে, শেপ কিভাবে করতে হবে, নতুন ডকুমেন্ট কিভাবে করতে হবে, পিডিএফ কিভাবে করতে হবে, জিপ কিভাবে করতে হবে, এবং এক্সপোর্ট কিভাবে করতে হবে, এবং যে অটো কারেকশনটা কিভাবে করতে হবে, এর সময় ক্লিক দেবা, ক্লিক দেওয়ার পরে এই যে গ্রুপিং, অটো কারেকশন, এর মধ্যে এই যে এই কারেকশন গুলো সবই অফ করে দিবা। এই যে নাহলে অনেক সময় বরাবর লাগলে ওরা বড় হয়ে যাবো প্রবলেম। এগুলা কাজেই আর বেশি একটা নাই গিয়া, আর বাকিগুলো তুমি নিজেই পারবা। তো তুমি অন থেকে কি করবা, এক্সেলটা ধরবা, হ্যাঁ। লাস্ট আমাদের ক্লাসটা এখানে শেষ।